শেষ পর্যন্ত বিয়েটা করে ফেললি, একবার আমাদের জানালি না। আমি তো ভাবছিলাম যে বোন আমি ডিরেক্ট বাসায় আসবো, আর মো তো বলেছিল আমাকে ডিভোর্স দিয়ে দিবে। আরে বৌমা বলেছিল ডিভোর্স দিবে, ডিভোর্স তো দেয়নি। আর বৌমা কালকে মাত্র রাগ করে বাড়ি চলে গেল, আর আজকেই তুই ডিভোর্সে চলে গেলি। আমি যদি সময় মতো না যেতাম মা, আপনার ছেলে ঠিকই মেয়েকে বিয়ে করে ফেলতো। আর আমি তো বিয়ে করছি, মানে অর্ধেক বিয়ে তো আমাদের হয়ে গেছে, তাই না? সালাম করো সবাইকে। এই কোথায় যাচ্ছিস তুই? সালাম করতে? সালাম করতে? হ্যাঁ, বের হ। এই বাড়ি থেকে তুই এখনই বের হবি, বের হ। বৌমা তোকে কখনোই মেনে নিবে না। মেনে নিবে না নিবে তুমি জানো? হ্যাঁ বাবা, তুমি মাইকে মেনে নিবে না? আপনি নিজের মুখে বলুন, আপনি যে কখনোই মেয়েকে মেনে নেবেন না। আমি কিন্তু অর্ধেক বিয়ে করে ফেলছি, আমাকে না মেনে নিলে আমি থানায় যাই মামলা করবো। থানায় আবার যাবে কেন? সব দোষ তোর। তুই তুই এরকম একটা কাজ কিভাবে করলি? কিভাবে করলাম আবার বাবা? মো তো অনেক বড় বড় অহংকার করে কথা বলছিল, দেখলে বাসায় ফিরে আসবে না, এই কারণে বিয়ে করে আসছি। ও না আসলে তারা তো প্রবলেম হইতো। আচ্ছা বৌমা, ও তো তোমারই বান্ধবী, তো কয়েকদিন আমাদের এখানেই থাকো, তারপর না হয় একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। চলো। এই তুমি কই যাচ্ছ? নতুন বউ আসছে, একটু ফ্রেশ হবে না? সেটা আমি বুঝবো, তোমার দেখা লাগবে না। আমার বউ আমি নিয়ে যাবো। শোনো, এখন তোমাদের ফুল বিয়ে হয়নি, ঠিক? আমি তোকে রুম দেখে দিচ্ছি, তুই রুমে থাকবি। চল। না, আমি ওর সাথেই থাকবো। আরে বাবা, আমি ওর সাথে থাকবো, লজ্জা নেই তোর? আমার সাথে চল, তোকে রুম দেখে দিচ্ছি, চল। ওহ, আল্লাহ জানে এই ঝামেলা কতদিন থাকবে। চলো তো। এই কি ব্যাপার? এইভাবে হাত ধরে আছো কেন? মানুষ দেখলে কি বলবে? কি বলবে? বউকে দেখে বউর বান্ধবীর হাত ধরে আছো, মানুষ দেখে জোতা পিটা করবে। মানুষ কিছুই বলবে না, বল তুই সহ্য করতে পারছিস না, এজন্যই তো মানুষের দোহাই দিয়ে আমাদের আলাদা করতে চাচ্ছিস। ঠিক আছে, মেনে নিচ্ছি, তবে আমারও হাত ধরতে হবে। আমি বড় বউ না? জ্বালা আমার আর ভালো লাগতেছে না। রিক্সাও পাইতেছি না। এভাবে কি হাত ধরে হাঁটা যায় দুজনে? ঠিক আছে, বিয়ে করছো কেন? কষ্ট